এই নামাজ দেখবেন, যখন আপনি কোন মানুষকে বলবেন ভাই চলো নামাজ পড়ি, তখন সেই বান্দা অজুহাত দেখাও, আমার পেট ব্যথা, আমার অসুখ, আমার ভালো লাগতেছে না, আমি সময় পাচ্ছি না, এরকম বলা আছে না? কিন্তু সেই দৌড়ে দৌড়ে সব কাজ ঠিকই করতেছে। এই নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে সাথে বয়ান করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। উচ্চাওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ যথাসময়ে নির্ধারিত সময়ে আদায় করা এটা মুমিনের উপর ফরজ। সুবহানাল্লাহ। মুমিনের উপর আবশ্যক যথাসময়ে নামাজ পড়া। নামাজের কথা বললে সময় পাই না, পেট কামড়ায়, অসুখ লাগে, ভালো লাগে না, জবাব বলুন নাউযুবিল্লাহ। একজন কবি বলে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। ঠিক না? এই নামাজ সম্পর্কে যখন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ হিসাব নেবেন নামাজে। হাদিসে পাকের মধ্যে রয়েছে আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেবে নামাজের। এখন সেই নামাজের আমরা ধারদারি সংসারের কাজে ছেলে সন্তানের জন্য সময় অটোমেটিক আমরা ব্যয় করতেছি, কিন্তু আমরা আমাদের জন্য ওই যে 5 বার আমরা নামাজ পড়তেছি। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি নবী কি তোমাদেরকে এমন একটা উপদেশ দেব না যে উপদেশে তোমরা উপকৃত হবে? তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবো। তখন আল্লাহর নবী বলেন, যদি কোন মানুষের ঘরের দরওয়াজার সামনে যদি একটা কূপ থাকে, সেই বান্দা যদি সেই কূপ থেকে দৈনিক 5 বার সেই গোসল করে, তাহলে তার গায়ের মধ্যে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কখনো হতে পারে না। দৈনিক যদি কোন মানুষ 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে? থাকবে না। আল্লাহর নবী বলেন, ঠিক সেইভাবে আমার আল্লাহর কোন বান্দা দৈনিক যদি 5 বার নামাজ আদায় করে, তাহলে তার জীবনে কখনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ।